আজ ২৬শে এপ্রিল একজন অসামান্য প্রতিভাবান ভারতীয় গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের মহাপ্রয়াণ দিবস। শ্রীনিবাস রামানুজনের ১০১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কিছু স্মৃতিচারণা, তার কিছু কর্মজীবন সম্বন্ধে আমরা আজ জেনে নেব। বাবা যেহেতু সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, মায়ের তত্ত্বাবধানেই বেড়ে উঠতে থাকলেন রামানুজন। মায়ের সাথে তার সম্পর্কটা ছিল খুব ঘনিষ্ঠ। ধর্মীয় গান, সংস্কৃতি, পূজাপাঠ, ব্রাহ্মণদের জীবনাচরণের সবটাই তিনি শিখেছেন মায়ের কাছ থেকে। কাঙ্গায়ন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখায় বেশ ভালো ফলাফল করতে লাগলেন রামানুজন। বয়স ১০ বছর হওয়ার আগেই তিনি ইংরেজি, তামিল, ভূগোল আর পাটিগণিতে পুরো জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেন। ১৮৯৭ সালে তিনি ভর্তি হন টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এখানেই তিনি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণিতের সাথে পরিচিত হন। বয়স যখন ১১, তখন তিনি বাড়িতে জায়গির থাকা ২ কলেজ ছাত্রের গাণিতিক জ্ঞান বলতে গেলে গুলিয়ে খেয়ে ফেলেছিলেন। উচ্চতর পর্যায়ে ত্রিকোণমিতি শেখার জন্য এস.এল. লুলির একটি বই ধার নেন তিনি। ১৩ বছর বয়সে এই বইয়ের জটিল সব সমস্যার সমাধান নিজেই করতে শেখেন। বয়স ১৪ হওয়ার পর স্কুল থেকে তার মেধার প্রতি সম্মান জানিয়ে সার্টিফিকেট দেওয়া হয় এবং স্কুলের ১২০০ ছাত্রের হিসাব রাখার ক্ষেত্রে ৩৫ জন শিক্ষক সমৃদ্ধ লজিস্টিক বিভাগকে পুরো দমে সাহায্য করতেন তিনি। নির্ধারিত সময়ের আগে গণিতের প্রশ্নগুলির উত্তর দিয়ে দিতেন রামানুজন। জ্যামিতি এবং অসীম সিরিজের অঙ্ক করে ফেলতেন স্বতঃস্ফূর্তভাবে। ১৯০২ সালেই তাকে ঘন সমীকরণের মতো জটিল অঙ্ক করতে দেখা যায়। চতুর্ঘাত সমীকরণের সমাধান করার নিজস্ব পদ্ধতি আবিষ্কার করেন তিনি। পঞ্চঘাতের সমীকরণ বের করারও চেষ্টা করেন, তবে তিনি জানতেন না মূলক দ্বারা এই কাজ করা সম্ভব নয়। ১৯০৩ সালে ১৬ বছর বয়সী রামানুজন এক বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে পড়েন জি.এস. কারের এ সিনপসিস অব এলিমেন্টারি রেজাল্টস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইটি। এখানে প্রায় ৫,০০০ উপপাদ্যের সাথে পরিচয় হয় তার। এই বইটিকে রামানুজনের প্রতিভা জাগানিয়া গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বারংবার বইটি পড়তে থাকেন তিনি। পরের বছর তিনি একাই বার্নৌলির সংখ্যাগুলি নিয়ে কাজ করেন এবং ইউলার মাসকারানি ধ্রুব সংখ্যাগুলি ১৫ ডেসিবেল পর্যন্ত উন্নীত করেন। তার সঙ্গীরা বলতেন, আমরা তাকে খুবই কমই বুঝি আর তার প্রতি আমাদের আশ্চর্যজনক সম্মান রয়েছে। ১৯০৪ সালে টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক পাশ করার পর রামানুজনকে গণিতের জন্য কে রাঙ্গানাথা রাও পদকে ভূষিত করা হয়। সে সময় তিনি গভীর গবেষণায় মনোনিবেশ করেন। সামেশান 1/n সিরিজটি নিয়ে তিনি রীতিমতো তদন্ত চালিয়ে যান। স্কুলে ভালো পারফরম্যান্সের সুবাদে সে বছরই কুম্ভকোণম সরকারি কলেজে বৃত্তি নিয়ে পড়তে যান তিনি। যদিও পরের বছর সেই বৃত্তি আর নবায়ন করা হয়নি, কেননা তিনি গণিত নিয়ে এতটাই মেতেছিলেন যে অন্যান্য বিষয়কে বলতে গেলে পুরোপুরি উপেক্ষা করে গেছেন। অর্থের যোগান ছাড়া বেশ ঝামেলায় পড়ে যান তিনি। এদিকে বাবা মাকে কিছু জানাবেন সে উপায়ও নেই। মাদ্রাজ শহর থেকে ৬৫০ কিলোমিটার উত্তরে বিশাখাপত্তনমে তিনি পালিয়ে যান। সেখানে গিয়েও গণিতের কাজেই মন দেন রামানুজন। সে সময় অধিজ্যামিতিক সিরিজ নিয়ে কাজ করেছিলেন তিনি। পাশাপাশি ইন্টিগ্রাল এবং সিরিজের মধ্যকার সম্পর্ক নির্ণয়ের প্রচেষ্টাও চালাতে থাকেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন তিনি আসলে উপবৃত্তাকার ফাংশন নিয়ে কাজ করেছিলেন। ১৯০৬ সালে রামানুজন মাদ্রাজের পাচাইয়াপ্পার কলেজে ভর্তি হন। তার মূল উদ্দেশ্য ছিল ফাইন আর্টস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, যাতে করে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। ৩ মাস কলেজে পড়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্লাসে যাওয়া বন্ধ করে দিলেও তিনি পরীক্ষায় ঠিকই অংশগ্রহণ করেন। গণিতে পাশ করলেও বাকি সব বিষয়ে অকৃতকার্য হন তিনি। তার মানে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় তার জন্য। পরবর্তী বছরগুলিতে গণিত বিষয়ে তার নিজের ধারণাগুলো উন্নত করার চেষ্টা করেন। কারো সাহায্য ছাড়া এবং কোনো প্রকার সমসাময়িক গবেষণাপত্রের ধারণা ব্যতীত তিনি কাজ চালিয়ে যেতে থাকেন। জ্ঞান বলতে তার সহায়ক ছিল শুধু কারের বইটি। তার গাণিতিক কার্যবলী ১৯০৮ সালে উন্নীত হয় ভগ্নাংশ এবং অপসারণশীল সিরিজে। এই পর্যায়ে এসে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং ১৯০৯ সালের এপ্রিলে তাকে একটি অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়। অপারেশনের পর সুস্থ হতে যথেষ্ট সময় লাগে তার। ১৯০৯ সালের ১৪ জুলাই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মায়ের পছন্দে ১০ বছর বয়সী এস জানকী আম্মালকে বিয়ে করেন তিনি। জানকীর বয়স ১২ বছর না হওয়া পর্যন্ত তারা একত্রে বসবাস করেননি। রামানুজন তার গণিতের কাজগুলো চালিয়ে যেতে থাকেন। জার্নাল অব দ্য ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি নামক একটি পত্রিকায়
তিনি বিভিন্ন গাণিতিক সমস্যা এবং তার সমাধান পাঠাতে থাকেন। 1910 সালে এসে তিনি উপবৃত্তাকার মডুলার সমীকরণের সমাধান বের করে ফেলেন। 1911 সালে উক্ত জার্নালে বার্নৌলি নাম্বার নিয়ে দুর্দান্ত একটি গবেষণাপত্র তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে জ্ঞান না থাকলেও গণিত জগতের প্রডিজি হিসাবে মাদ্রাজে বেশ নাম করেন রামানুজন। 1911 সালে তিনি ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতার কাছে চাকরির জন্য পরামর্শ চান। এরপরে তিনি তার জীবনের প্রথম চাকরিতে নিযুক্ত হন, যা ছিল মাদ্রাজের অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে একটি অস্থায়ী পোস্ট। বলা হয় তখনই তিনি নীলোরের কালেক্টর রামাচন্দ্র রাওয়ের সাথে যোগাযোগ করেন। রামাচন্দ্র রাও ভারতীয় গাণিতিক সংসদের পক্ষ থেকে গণিত লাইব্রেরিটি পরিচালনা করতেন। রামাচন্দ্র রাও রামানুজনকে মাদ্রাজ ফিরে যেতে বলেন। অন্যদিকে রামানুজনের জন্য বৃত্তির ব্যবস্থা করতে থাকেন তিনি, কিন্তু তার কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকায় বারবার অকৃতকার্য হন রামাচন্দ্র। 1912 সালে রামানুজন মাদ্রাজ পোর্ট ট্রাস্টে কেরানির পদে চাকরির জন্য আবেদন করেন। গাণিতিক বিষয়ে অভিজ্ঞতার জন্য মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট সব গণিতজ্ঞরা রামানুজনকে চিনতেন। 1912 সালের 1 মার্চ কাজে যোগ দেন রামানুজন। সৌভাগ্যবান রামানুজন তার চারপাশে গণিতে দক্ষ বেশ কিছু ব্যক্তির দেখাও পেয়ে যান। মাদ্রাজ পোস্ট ট্রাস্টের প্রধান হিসাবরক্ষক এস.এন. আইয়ার 1913 সালে রামানুজনের কাজের উপর ভিত্তি করে অন দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রাইমস নামে একটি লেখা প্রকাশ করেন। মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক সি.এল.টি. গ্রিফিথ রামানুজনের মেধা ও দক্ষতায় মুগ্ধ হয়ে ইউনিভার্সিটি কলেজে লন্ডনের গণিত অধ্যাপক এম.জে.এম. হিলের সাথে যোগাযোগ করেন। 1912 সালের 12 নভেম্বর রামানুজনের কাজের জন্য কিছু নমুনা, বিশেষত বার্নৌলি সংখ্যা নিয়ে তার লেখাটি হিলের কাছে পাঠান। হিল বেশ উৎসাহের সাথে চিঠির উত্তর দেন, কিন্তু রামানুজনের বিকিরণশীল সিরিজের উত্তরটা তিনি ঠিক বুঝে উঠতে পারেননি বলে জানান। ব্রমউইচের অসীম সিরিজের তত্ত্ব পড়ার পরামর্শটি মনোপুত হয় না রামানুজনের। ই.ডব্লিউ. হবসন এবং এইচ.এ. বেকারের কাছে চিঠি লিখে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন তিনি, কিন্তু দুজনের কেউই উত্তর দেননি সেই চিঠির। 1913 সালে রামানুজন জি.এইচ. হার্ডির অর্ডার্স অব ইনফিনিটি বইটি দেখে তাকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি তার কাজের কিছু নমুনাও সংযুক্ত করেন। হার্ডি লিটলউডকে সঙ্গে নিয়ে রামানুজনের অপ্রমাণিত উপপাদ্যের বিশাল লিস্টটি চেক করতে বসেন। কিছুদিন পর রামানুজন একটি উত্তর পান, যাতে অনেক কিছুর ভেতর লেখা ছিল, এখানে বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে বলে আমরা মনে করছি। হার্ডির উত্তরে দারুণ খুশি হয়ে ওঠেন রামানুজন। তিনি অপর একটি চিঠিতে ইংল্যান্ডে স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে হার্ডিকে অনুরোধ করেন। 1913 সালের মে মাসে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে 2 বছরের স্কলারশিপ পান তিনি। 1914 সালে হার্ডি রামানুজনকে নিয়ে যান কেমব্রিজের ট্রিনিটি কলেজে। অসাধারণ এক পরিবেশে গণিত চর্চার এই সুযোগ করে দেওয়াটা হার্ডির পক্ষে মোটেই সহজ ছিল না। রামানুজন ছিলেন একজন গোঁড়া ব্রাহ্মণ, তার উপর নিরামিষভোজী। শাস্ত্রমতে সাগর পাড়ি দেওয়া তার একদম মানা ছিল, কিন্তু জ্ঞানের প্রতি অবাধ নেশা তাকে টেনে নিয়ে যায় 7 সমুদ্র 13 নদীর পারে। 1914 সালের 14 এপ্রিল লন্ডন পৌঁছান রামানুজন। 4 দিন পর ক্যামব্রিজ নিয়ে যাওয়া হয় তাকে। বিদেশের মাটিতে পা রাখার পর থেকে খাবার নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হন তিনি। সর্বভুক এক জাতির সাথে নিরামিষভোজী এই মানুষ কীভাবে তাল মেলাবেন? তার সমস্যা আরও বাড়িয়ে দিতেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। সব মিলে ক্রমে শরীর ভেঙে পড়তে থাকে রামানুজনের আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকায় তাকে নিয়ে ঝামেলায় পড়তে হয় হার্ডিকে। লিটলউডকে দায়িত্ব দেওয়া হয় রামানুজনের গাণিতিক পদ্ধতিগুলির দেখভালে। তবে শীঘ্র যুদ্ধে যোগদানের ডাক পড়ে লিটলউডের, আর এরই মধ্যে এসে যায় শীতের তীব্রতায় আরও অসুস্থ হয়ে পড়েন রামানুজন। 1916 সালের 16 মার্চ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। বর্তমানে 1920 সাল থেকে এই ডিগ্রিটি পিএইচডি ডিগ্রি নামে পরিচিত। ইংল্যান্ডে তার 7টি পেপার প্রকাশিত হয়। 1917 সালে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন রামানুজন। সে বছর তার উল্লেখযোগ্য সময় কাটে নার্সিংহোমে। 1918 সালে 18 ফেব্রুয়ারি রামানুজন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দার্শনিক সমিতির সদস্য পদে মনোনীত হন। তার জীবনে অর্জিত অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব এটি। বিশ্বের সব নামকরা সব গণিতজ্ঞরা তার নামটি সুপারিশ করেন। 1918 সালের 2 এপ্রিল তিনি এখানে নির্বাচিত হন এবং ওই একই বছরের 10 অক্টোবর ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের সদস্য হিসেবে নিয়োজিত হন তিনি। 6 বছর ধরে বজায় থাকে এই সদস্যপদ। এই সময় তার স্বাস্থ্যের বেশ উন্নতি হয় এবং হার্ডির সাথে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। 1919 সালের 27 ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে রওনা দেন রামানুজন। 13 মার্চ বাড়ি পৌঁছান কিংবদন্তি এই গণিতজ্ঞ। এখানে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরের বছর ডিসেম্বরের 22 তারিখ পাড়ি দেওয়ান এক না ফেরার দেশে। ভারত প্রতি বছর এই দিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে পালন করে।
তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে এক যুবক রাইম্যান সিরিজ, জিটা ফাংশন, মৌলিক সংখ্যা সিরিজ সহ প্রায় ৩৯০০ সমীকরণের উপর কাজ করে গেছেন, যা ভাবতেও অবাক লাগে। তার এত কাজের মধ্যে পায়ের ইনফাইনাইট সিরিজ বা অসীম সিরিজ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। মাত্র ৩২ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া ক্ষণজন্মা এই প্রতিভাবান গণিতজ্ঞের প্রতি শুধু ভারতবর্ষ নয়, পুরো পৃথিবী আজীবন কৃতজ্ঞতা জানাবে। রামানুজনকে নিয়ে জানতে আগ্রহীরা দ্য ম্যান হু নিউ ইনফিনিটি সিনেমাটি দেখে নিতে পারেন।